আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন দেশে বিদেশে সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি এই যে পানি গরম করে নিয়েছিলাম কড়াইতে প্রথমে, তারপরে দিয়ে দিলাম পেঁপে। পেঁপের উপকারিতা বলে শেষ করা যাবে না। পেঁপে অনেক ভালো একটা সবজি, পেঁপে শরীরের জন্য অনেক উপকারী। তো এই যে এর মধ্যে আমি মসুরির ডাউল ধুয়ে দিয়েছি, আলু একটা দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি। পেঁপে লিভারের জন্য ভালো, পেঁপে কিডনির জন্য ভালো। পেঁপে পাকা এবং কাঁচা দুটোই খুবই ভালো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রসুন বাটা। আর এক্সট্রা কোনো মশলা দিব না, আমি জিরা বাটাও দিব না, আমি একটু জিরা ভাজা শেষে দিয়ে দেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। এরই মাঝে আপনাদের সাথে একটু কথা বলে নেই। কথাটি হচ্ছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি একটু দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন, আমিও থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে। আর আমার রান্নাটি যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর লাইক করে দেখা শুরু করবেন প্লিজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হাফ সিদ্ধ হয়েছে পেঁপেটা, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো এবং পানিও মারাই ফেলবো। ডাউলগুলো কিন্তু অনেক ভালো, এই মসুরির ডাউল, এগুলো দেশি ডাউল, ছোটো ছোটো যে ডাউলটা পাওয়া যায় ওইটা আমি ব্যবহার করি। ওটা খাইতে যেমন টেস্ট এবং রান্না করতেও তেমন অনেক সোজা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই যে অলরেডি পানি শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নেব, নিয়ে বাগার দেব। পেঁপের ঘন্টটা খুবই মজার হয়েছিল। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। সরিষার তেল ব্যবহার করি, আমি প্রত্যেকটা রান্নাতে আমি সরিষার তেল ব্যবহার করি। এরপরে এই যে শুকনো মরিচ একটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা অবশ্যই দিবেন। আর এরপর আমি একটু গোটা জিরাও দিয়েছি পাঁচফোড়ন ছাড়া। অবশ্য পাঁচফোড়নের মধ্যে জিরাও আছে, তারপরেও আমি আরেকটু জিরা দিয়ে দিলাম। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পেঁপে ঘন্ট দিয়ে দেবো। সত্যি খুব অসাধারণ হয়েছিল, এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুবই কম মশলা দিয়ে খুবই মজা লাগবে। অলরেডি ভাজা হয়ে গেছে, এরপর আমি এই যে পেঁপে দিয়ে দিচ্ছি। কে কে এভাবে পেঁপে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, কার কার ভালো লাগে। পেঁপে কে কোনভাবে খেতে পছন্দ করেন এটা জানাবেন, ভাজি না ঘন্ট নাকি পেঁপে দিয়ে মাছ দিয়ে অনেকে ভুনা করে সেটা। পেঁপের কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, ক্যামেরার জন্য হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এমনি অনেক সুন্দর হয়েছে পেঁপের কালারটা। হলুদটার পরিমাণ দিবেন হালকা, হালকা হলুদ দিলে বেশি ভালো লাগবে দেখতে। এই যে অলরেডি হয়ে গেছে আমার, আমি নামিয়ে ফেলবো। একটু জিরা ভাজার গুঁড়া দিব, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমি এখানে মরিচ দিয়েছি, এই মরিচগুলো আমার খেতে অনেক ভালো লাগে। পেঁপে ঘন্টর সাথে আমি এরকম শুকনো মরিচ দিই, শাকের সাথে দিই। মানে মরিচটা আমার কামড়িয়ে কামড়িয়ে খেতে অনেক মজা লাগে খাবারের সাথে। এই যে অলরেডি আমার রান্নাটি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার তরকারির কালার। এরপর আমি এই যে রুই মাছ রান্না করব। আমার বাসায় রুই মাছটা বেশি চলে, আমার ছেলেরা রুই মাছ খেতে চায়, তো অন্য কোনো মাছ খেতে চায় না, ছোটো মাছও খেতে পারে না, খেতে চায় না। রুই মাছটা আমরা বেশি ব্যবহার করি বাসায়, রুই মাছটা বেশি খাই, ব্যবহার না খাই, আসলে ভুল বলে ফেলেছি। বাজার থেকে আমি মাছগুলো কেটে নিয়ে আসি, কারণ আমার পক্ষে বাসায় কাটা সম্ভব না। অবশ্যই আমরা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করব, বাচ্চাদের যে অবস্থা, সবাই সবার বাচ্চার জন্য দোয়া করব, সবাই ফ্যামিলিকে সময় দেব। আমি তো ফ্যামিলিকে অনেক সময় দিই, যার কারণে ইউটিউবে বেশিক্ষণ থাকতে পারি না। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন এগিয়ে যেতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও যেন সফলতা বয়ে নিয়ে আসতে পারেন, আমিও যেন সফলতা নিয়ে আসতে পারি। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, উল্টাই পাল্টাই আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা একটু ভেজে নিলে বেশি খেতে ভালো লাগে, এই জন্য ভেজে নেই। অনেকে আছে ভাজা মাছ পছন্দ করে না, আবার অনেকে আছে ভাজা ছাড়া পছন্দ করে না, ভাজাটা পছন্দ করে, এরকম।
এই যে আমি আলু নিয়ে নিয়েছি, এখানে লাল লাল যে ছোট ছোট আলুগুলো আছে ওইগুলো নিয়ে নিয়েছি। খুব টেস্টি আলুগুলা, বিশেষ করে ভর্তা অনেক ভালো লাগে। ভর্তা অথবা ভাজি দুটোই অনেক ভালো লাগে। সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলাও। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এই যে মশলা রেডি করে ফেলেছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা বাটা। আমি রসুন বাটা ইউজ করি না মাছে, রসুন ছাড়া রান্না করি। রসুন ছাড়া মাছ রান্না করলে অনেক টেস্ট লাগে। হ্যাঁ, রসুন দেই, কখনো পাঙ্গাস মাছ রান্না করলে আমি রসুন দিই। পাঙ্গাস মাছটা একটু গন্ধ টাইপের, সেই কারণে। এই তো আমার আলুগুলো বলক চলে এসেছে ঝোলের পানিতে। এরপর মাছগুলো দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেবো। এখানে আমি জিরা ভাজার গুঁড়াও দিয়ে দিয়েছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।